আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি কারোর সাথে কোনো কথা দিলে সেই কথার মর্যাদা তার রাখতে হয়, এবং ইসলামও এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে। আমরা যারা ইসলামী ইতিহাস পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা এরকম অসংখ্য উদাহরণ দেখতে পারবো, যে উদাহরণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে কারোর সাথে ওয়াদা করলে সেটা রক্ষা করার জন্য। এটা স্পষ্টতই বলেছেন। অর্থাৎ আপনি যদি কারোর কাছে যদি কোনো কিছু ওয়াদা করে থাকেন বা বিনিময়ে যদি আপনি চুক্তি করে থাকেন যে আমি কথা দিলাম, বা কারোর সাথে কথা দিয়ে থাকেন যে আমি এই কাজটা করব বা এই কাজটা করে দিব বা এই অমুক মানে তোমার সাথে যাব বা এই জাতীয় কোনো কিছু যদি কারোর সাথে কমিটমেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে ইসলাম বলে যে আপনাকে সেই কমিটমেন্টটা রাখতে। এরকমই আজকের যে এরকম একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু এই ওয়াদার ব্যাপারে ইসলাম গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল হিসেবে আখ্যায়িত করেছেন। তো সেবার যখন বদর যুদ্ধ শুরু হলো, বদর যুদ্ধে যখন প্রস্তুতি হবে, আমরা জানি যে ইসলামের যে সবচেয়ে বড় যে যুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। বদরের প্রান্তে কাফির মুশরিকের সাথে মুসলমানের যে সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে বদর যুদ্ধ। সেই যে যখন বদর যুদ্ধটা শুরু হবে, তখন মক্কার মধ্যে একটা বিশাল ব্যাপক প্রস্তুতির আমেজ শুরু হয়। তাদের উদ্দেশ্য যে মদিনাতে যারা হিজরত করে মদিনাতে গিয়েছে এবং সেই মুসলমানদেরকে পরাজিত করা। মক্কার ধুমধুমার অবস্থা, সেই সময়ে মক্কাতে ব্যাপক প্রস্তুতি চলছে। অপরদিকে মদিনাতে তেমন কোনো ওইরকম প্রস্তুতি নেই বললেই চলে, যে তাদের যে একটা যে সরঞ্জাম বা তাদের কুরাইশের সাথে যে লড়াই করবে সেরকম আসলে কোনো কিছুই নেই, নামমাত্র, শুধুমাত্র তাদের কোনো যুদ্ধাও নেই বা তাদের কোনো কিছুই নেই, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া। এই সময় অর্থাৎ যে মুহূর্তে মক্কার মুশরিকরা মদিনার মুসলমানদের সাথে যারা হিজরত করে চলে গেছে তাদের সাথে যুদ্ধ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সুবাদে বিপরীত পার্শ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন কোনো প্রস্তুতি নেই তেমন। কিন্তু যারা আসছে যে মক্কার মানুষের সাথে কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য, যে সকল মুসলমান অংশগ্রহণ করার জন্য আসছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, শুধু এটুকুই। এরকম একজন মানুষ হুযায়ফা, আমরা ইতিহাসে ওনার নাম অনেকভাবেই শুনে থাকি। হুযায়ফা তিনি অনেক কষ্ট, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই তৎকালীন দেখা করার জন্য আসছেন। তিনি ছিলেন গাফফান গোত্রের লোক। তিনি কুফরের সাথে ইসলামের শক্তি পরীক্ষার প্রথম মহাসাগরে অংশ নেওয়ার আকুল আবেদন করেন। তিনি অনেক কষ্ট ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এখানে চলে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত দেহ মন নিয়ে তিনি বসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, যেমন আমরা কাউকে জিজ্ঞাসা করি তিনি কেমন আছেন। তিনি বললেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যে এখানে আসার জন্য আপনার কোনো কষ্ট বা বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে কিনা। তিনি বললেন যে পথেই আমাকে কাফিররা, কুরাইশরা আমাকে আটক করে। তখন তারা বলে মুসলমানদের সাথে যাওয়ার কোনো অনুমতি নেই। তিনি বলেন কাফিরদেরকে যে আমি মুসলমানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য যাচ্ছি না, আমি মদিনায় যাচ্ছি। তখন কাফিররা একটা কমিটমেন্ট তার সাথে করে, সেটা হলো আপনাকে আমরা ছাড়তে পারি, তবে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাও করেন, কিন্তু আপনি আমাদের সাথে যুদ্ধ করার সময় আপনি থাকবেন না, আপনি সেই যুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন না। তখন হুযায়ফা আর কিছুই অপারগ, সে কি করবে, সে তখন তাদের সাথে কমিটমেন্ট করে যে আমি করব না, এই শর্তে তারা ছেড়ে দেয় হুযায়ফাকে।
হুযায়ফা শেষ কথাটি শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি তাদের সাথে কমিটমেন্ট দিয়েছেন যে আপনি যোগ দিবেন না? হুযায়ফা স্বীকার করলেন যে জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা আমার আসার ক্ষেত্রে আপনার সাথে দেখা করার জন্য আমার এর থেকে আর কোনো উপায় ছিল না, তাই আমি এটা কমিটমেন্ট করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে বললেন যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেন, আপনি গৃহে ফিরে যান, কারণ আপনি এখানে কমিটমেন্ট কারোর সাথে দিয়েছেন, আপনাকে তাই আমরা নিতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে হুযায়ফা মুসলমান এবং সেও জানে যে এখানে তাকে যদি এই কথা না বলা হয় তাহলে তারা এখানে কাফিররা তাকে এখানে আসতে দিবে না। তার সামনেই যখন বদর যুদ্ধে শুরু হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার অনুমতি সাপেক্ষে, অনুমতি না, তাকে অনুমতি দেওয়া হয়নি যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আমরা, আর তাকে এখানে নেওয়ার কোনো উপায় ছিল না। তাই হুযায়ফাকে নিজের বাড়ির পথ দেখতে হয়েছে, তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি। একমাত্র সে কি করেছিল যে সে যখন মক্কা থেকে মদিনায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন, শুধুমাত্র তাদের সাথে কমিটমেন্ট করেন যে কাফিরদের সাথে আমি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাচ্ছি না, আমি মদিনায় যাচ্ছি। এবং তারা যখন শর্ত দিল যে আপনি আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবেন না, তিনিও সেটা সাপেক্ষে বলেছিল যে আমি ওয়াদা করেছি যে আমি আপনাদের জন্য যুদ্ধ করব না। এভাবে কমিটমেন্ট করার কারণে তাকে ওই জায়গাটাকে ছেড়ে আসতে হয়েছে। তাহলে এই হলো আমাদের যে কারোর সাথে ওয়াদা। এর থেকে একটা মানুষ হুযায়ফা তিনি চেয়েছিলেন যে যুদ্ধ করার জন্য, কিন্তু কমিটমেন্ট করার কারণেই, ওয়াদা করার রক্ষার কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গী হিসেবে নেন নাই। আল্লাহ তাআলা সবাইকে আমাদের বুঝবার এবং জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।